আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া বরকতে আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো ব্লগটি শুরু করছি সকাল থেকেই করব। তো সাথেই থাকেন, সবাই দেখতে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ সবাইকে। তো এই যে দেখতেছেন চাল বাড়তেছি, অনেকগুলো বাড়ছে। আসলে রোজারাই খাওয়াইলে চাল বেশি একটা বাড়তে ভালো লাগে না, এই জন্য অল্প কিছু চাল ভিজাইছি, চাল বাড়তেছি। তো বাইটা নিতেছি চালগুলো, দেখেন কি পিঠা বানাই। আজকে আমার অনেক জ্বর আইছে। ভালো হয়েছে তোমার না, রাত্রে এই যে কালকে দুপুরে এতক্ষণ গোসল করতে না করছিলাম, বলের মধ্যে নামিয়া বইয়াই রয়েছে। ঠান্ডা লাগছে, জ্বর আইছে, ভালো হয়েছে না? এমন কথা বলে কিন্তু ভিডিও করুন না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজ রসুন আনতে গিয়ে আমি কি বিপদে না পড়লাম সেটাই আজকে শেয়ার করব। দেখতে থাকেন পুরো ভিডিওটি। তো এই দেখছেন আমরা গাড়িতে করে রসুন আনছি। আমাদের বাড়ি থেকে প্রায় 3-5-6 কিলো দূরে ক্ষেত। সেখানে গিয়েছিলাম। রসুন আজকে আনার কোনো প্রোগ্রামই ছিল না, কারণ ভাবছিলাম আরও কিছু শুকানোর পর হয়তো ওজনটা কমবে, আমরা গাড়ি দিয়ে আনতে পারবো সহজেই। তো আপনারা ইতিপূর্বে দেখছেন 2 দিন ধরে বৃষ্টিতে অনেক ঝামেলা করতেছে। এই পরে না, বৃষ্টি আইসা পরে আবার চলে যায়। তো এখন যদি বৃষ্টিতে রসুনটি ভিজে যেত, রসুনটি নষ্ট হয়ে যাইব, তো অনেকটাই ক্ষতি হইব। তো এর মধ্যে আজকেও কিছু বৃষ্টি পড়ছে, তো আমরা চলে গেলাম রসুন আনতে গিয়ে। রসুন আনতে যাওয়ার পর দেখি আরেকটা সমস্যা, যেখান দিয়ে গাড়িটা যাইবে ওই জায়গাটা একজন মালিকানা বাড়ির সামনে, তা আরেকটা গাড়িতে ওই রসুন আনতে গিয়ে ওই তার বেড়াটা ভেঙে ফেলাইছে, সিমেন্টের বেড়া 2-3টা খামি ভেঙে ফেলাইছে। তো এরকম কাজ যদি করে তাদের অবশ্যই মন মেজাজ নষ্ট হয়ে যায়। তা আমাদের বলতেছে না, এখানকার গাড়ি যাইতে পারবেন না, এখানে গাড়ি আর কোনো গাড়ি আইতেও দিব না, যাইতে দিব না, আমরা এখানে বেড়াতে দিব। তো অনেক রিকোয়েস্ট করে, কিন্তু কথা তো আর শোনে না, যেহেতু তার ক্ষতি হয়েছে। আর যেই গাড়িটা ওই ক্ষতিটা করছে, গাড়িটারে অ্যাটাক করছে, আটক করে রাখছে, যে তাদের হয়তো একটা পানিশমেন্ট দিবে, হয়তো টাকা দিয়া বা হয়তো কাজকর্মে যাই একটা কিছু করবে। তাই আমরা যাই বললাম যে ভাই যেমনি হোক, তো ভাই না তো আঙ্কেল বলছি, যেহেতু আমাদের মোটামুটি কাছের লোকে, আত্মীয় স্বজন। তো অনেক রিকোয়েস্ট করার পর সে কথা মানলো, বললো তো ঠিক আছে, আপনার রসুন আনেন, অন্য কোনো গাড়ি যাই দেবো না, আপনি আনার পরে ওই গাড়ি আনার পরে এখানে বেড়া দিয়ে দিব। তারপর রসুন ভরলাম, রসুন ভরে বাড়িতে আনলাম। তো এরই মধ্যে কিছু বৃষ্টি পড়ছে, আমরা সবাই চিন্তিত। তো আপনাদের কাছে শেয়ার করি, রসুনটি কার এটা অবশ্যই শেয়ার করতে হবে। তো রসুনটি হচ্ছে দেলার হোসেন, আমার মামাতো ভাই, অবশ্যই চিনেন। তো দেলার আমাকে সকালে ফোন দিয়েছে, বলছে যে ভাইয়া চলেন রসুনটি নিয়ে আসি, বৃষ্টির অবস্থা ভালো না, আকাশে অনেক মেঘের ভার, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে।
তো চিন্তা করলাম কথা তো সত্যি, 3 দিন ধরে বৃষ্টি আসবো আসবো করে আসে না, আজকে তো আসতেও পারে। তো যাই হোক, সাথে অনেক কাজ করলাম। এর মধ্যে দেওয়ালের শ্বশুর আমার তালুই, সে একটু হেল্প করছে, আর নয়তো আজকে অনেক দেরি লাগতো, সন্ধ্যা যেত রসুন নিয়ে আসতে। তো তারপর আমরা রসুন নিয়ে আসতে আসতে প্রায় 5টা, রসুন গাড়ি লোড করে আইনে এখানে আনলোড করতে করতে প্রায় আসর আজান দিয়ে দিছে। তো এই দেখতেছেন রসুন নিয়ে আমরা বাড়িতে চলে আসছি। এখন গাড়ি পার্ক করতেছি উঠানের মাঝে, তারপর রসুনটি নামাবো। তো মাশাআল্লাহ রসুন অবশ্য ভালো হয়েছে, খারাপ হয় নাই, অনেক সুন্দর হয়েছে। দেখতে আছেন রসুনটি অনেক সুন্দর হয়েছে। তো এর চেয়ে খারাপ রসুনও মানুষের খেতে হয়েছে, তো কিন্তু এই রসুনটি মোটামুটি খারাপ বলা যায় না। আল্লাহ পাক যা দিছে তাই শুকরিয়া। জিরাইলো এই কাম করে রোজা রাখতে পারেনি। তো এই তো দেখতেছেন আমরা দুজনে মিলে রসুনটা নামাইতেছি গাড়ি থেকে। তো এখানে অনেক রসুন, গাড়িটা অনেক বড়, হয়তো আপনারা দেখতে আছেন অনেক রসুন। এই রসুন নামাইতে অনেক সময় লাগার কথা, এই জন্য আমাদের অনেক সময় লাগছে। আর রসুন বাড়িতে আনার উদ্দেশ্য হলো এত দূর ক্ষেত, এই তো আদিয়ান চলে আসছে। তো এত দূরের ক্ষেতে যদি ওই ক্ষেতের মধ্যে রসুনটি কাটি তাহলে যাতায়াতের অনেক সমস্যা হয়। এখানে রসুন শুকাইতে হয়, আবার ডাইকা রাখতে হয়, যেহেতু বাড়ি থেকে অনেক দূর ক্ষেত। তো চিন্তা করলাম যদি টাকা খরচ হয় গাড়ি দিয়ে আমরা রসুন বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার পরে দেখা গেছে রমজানের দিন মানুষ অত দূর যেয়ে কাটতেও চায় না, আর বাড়িতে সেওয়া থাকে, হয়তো কাটে, আবার বাড়িতে কিছু কাজ থাকলে বাড়িতে চলে যেতে পারে, আবার এসে কাটে। তো বাড়িতে আসলে অনেকটা সুবিধা হয়, রসুনটা কাটা হইব, এবং কি যদি বৃষ্টি হয় তাহলে ডাকতেও সুবিধা হইব। আর অত দূরে যদি খেতে যদি আমরা রসুন কাটার প্ল্যান করি তাহলে দেখা গেছে আমরা বাড়িতে এর মধ্যে বৃষ্টি চলে আসছে, যাইতে যেতে সব রসুনগুলো নষ্ট হয়ে যাব। আর রসুনে যদি পানি পায় তাহলে অবশ্যই রসুনে দেখছেন যে রসুনের যেই কোয়াগুলোই ওগুলো অবশ্যই ওগুলা নষ্ট হয়ে যায়, এবং কি রসুন থেকে ছেড়ে দেয়। আর রসুন যদি কোয়া ভেঙে যায় তো ওই রসুনের দাম পাওয়া যায় না, খুবই কম, অল্প টাকা বেশ বিক্রি করতে হয়। তো কিছু টাকা খরচ হইলো, আমরা বাড়িতে নিয়ে আসলাম রসুন। এই যে দেখেন চেয়ারে বসে রয়েছে, এটা হলো গাড়ির ড্রাইভার, আমাদের সম্পর্কে চাচা লাগে। তো যে যেখানে থেকে দেখতেছেন অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তা আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভালোবাসা পেয়ে আজ এত দূর আসতে পারছি। আপনারা ছাড়া আসলে আমাদের কোনো মূল্য নেই। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের মূল্যায়ন হয়, মানুষ আমাদের দেখে, মানুষের কাছে পরিচিত হই। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। তাই এতদিন যারা আমার পাশে আছে, এই যে তানহার জামা মানাটা পুড়িয়েছে, এদিকে গড়তে দেখি, গলাটা দেখি, খুবই গলা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। গলা খালি যে এটার একটু কুটি আর আজকে ওইটা তো তোর যে ইয়ে মানা ঠিক আছে, এই মানা দেখি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে। আচ্ছা বড়ি তোর বাড়াই দিলাম, মাপের তো বাড়াই দিলাম, তারপরে টাইট বাজাকে দেই। কাকু আত্রা খুলে দাও, মনে হয় একটু টাইট টাইট, ওই যে মোড়াটা একটু নিয়ে টাইট হয়েছে, হ্যাঁ এই যে মোড়াটা টাইট হয়েছে, মোড়াটা একটু সাইডে দাও, ওটা সাইডে দেওয়া যাবে, সমস্যা নেই। না চেন তো লাগে না হিসাবে, সুন্দর হয়েছে গলা। চেন দিলে কি পিছনে গলাটা উপরে উঠতো, ঠিক না? উপরে উঠতো, সুন্দর চেন লই তো, 2 4টা চেন লাগবো। চেন আছে আমার জানা মতো, চেন আছে।